ক্ষমতায় একচেটিয়া তারা যাবে। এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না, মুখ শুষ্ক হয়ে গেছে, চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের। জামাতের আমরা গুনিই না, জামাতের তো 5% ভোট নাই। কি বলে শুনুন, এই ভিডিওতে দেখানো হয়েছে জামাতের নাকি বর্তমান সময় কোনো ভোট নাই, জামাতের কোনো জনপ্রিয়তাই নাই, জামাতের নাকি 5% ভোট। আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতায় একচেটিয়া তারা যাবে, এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না, মুখ শুষ্ক হয়ে গেছে, চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের। বলে জামাত ইসলামের 5%ও ভোট নাই, তো 5%ও ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? তোমরা তো 95% ভোট পেয়ে বসেই আছো। আবার বলে তোমাদের এত আমরা গুনি না, তোমাদের তো 5% ভোটও নাই, তো এত বলার দরকার কি? তোমরা তো গোনোই না। গোনে না, কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন তাদের কাছে সমীক্ষা হাতে আসে, জনজোয়ার যখন দেখছে, চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে, এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখতো, এই স্বপ্ন যে ভেঙে ইতিমধ্যে চুরমার হয়েছে। এখন সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট, টিকে থাকার জন্য লড়াইয়ে নামছে তারা। যে প্রধান বিরোধী দল যদি হইতে না পারি এইবারও, তাহলে কেসমতটা খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু নেমে পড়ছে। অবস্থা খুবই খারাপ, সঙ্গীন। গ্রাম অঞ্চলের মানুষগুলো, নির্যাতিত নিষ্পেষিত মানুষেরা জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল। জুলাই আন্দোলনে দেখেন মাত্র 250 ছাত্র জীবন দিয়েছে, শহীদ হয়েছে, অথচ 1400 মানুষ এখানে জীবন দিয়েছিল। বাকি 1200 মানুষ কোথায়? এই 1200 মানুষ কিন্তু দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, শিল্প কলকারখানায় চাকরি করে, এই মানুষগুলো তারাই জীবন দিয়েছে বেশি। অথচ এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার দিয়ে। এই কোটা সংস্কারটা এটা ছিল একটা উসিলা। মানুষ যে পরিমাণে নিষ্পেষিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যে পরিমাণে লুটপাট করে সম্পদগুলো বেনিয়ারা এই দেশ থেকে আরেক দেশে পাচার করে দিয়েছে, এর এগেইনস্টে মানুষ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এবং তার একটা পরিণতি মানুষ দেখেছে। কিন্তু আমরা আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি থেকে এই কয়েকদিন আগের রক্ত এখনো শুকায় নাই, সেই পরিণতি থেকেও বর্তমানে যারা বৃহত্তর রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে, তথাকথিত বৃহত্তর রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের শিক্ষা এখান থেকে হয় নাই। তারা রাস্তাঘাট সব জায়গার চাঁদাবাজি এখন নিজেদের মতো করে করে নিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা বলে মামলা সব উঠায় নিবে। আমরা গ্রাম অঞ্চলে সব খোঁজখবর নিয়েছি, ইতিমধ্যে তালিকা আমরা করেছি যে কি পরিমাণে মামলা বাণিজ্য তোমরা করছো। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে প্রশাসনের সাথে যোগসাজশ করে কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করে, এরপরে এখন মামলা বাণিজ্য করা শেষ, গাড়ি বাড়ি হয়ে গিয়েছে, আঙুল ফুলে কলা গাছ, যে কলা দিয়ে ভাত খাইতে পারতো না সে এখন শিং মাছ দিয়ে ভাত খাচ্ছে। পরিস্থিতি যখন এমন পর্যায়ে চলে গেছে, তখন এসে এখন ক্ষমতায় যাওয়ার জন্য ভোট লাগবে, এখন সব মামলা উইথড্র করে নিয়ে যাবে। মামলা বাণিজ্য করা শেষ, এখন সব মামলা উইথড্র করে নিয়ে যাবা। মামলা বাণিজ্য কারা কিভাবে করছো, এগুলো জনগণ তোমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবে ইনশাআল্লাহ। পরিস্থিতি এখন নাজুক অবস্থা দেখে এখন অনেকে বলা শুরু করছে, এটা আমাদের অনেক দিন আসতি নাই ক্ষমতায়, আমরা এই কমিটমেন্ট সেই কমিটমেন্ট দিচ্ছি। এরা মুখ ফুটে একবারও বলে না চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের আন্দোলন, বলবে না, কারণ এরা চাঁদাবাজি, এরা দর্শক, এরা নিজেদের কর্মীদেরকে হত্যা করছে। 200-র অধিক কর্মীকে ইতিমধ্যে তারা হত্যা করে ফেলছে, নিজেদের আন্তঃকন্দলে তারা এইভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে। সুতরাং তাদের কাছে এই দেশ নিরাপদ নয়। দেশের অর্থনৈতিক যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান রয়েছে, এই অবস্থায় যদি আর একটা হিংস্র দানব, এই অর্থখেকো এই প্রাণীরা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে এই দেশটার অবস্থা আবার নাজুক পরিস্থিতির দিকে তারা নিয়ে যাবে। একটা কৃত্রিম সংকট তৈরি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে। এখানে যে বেকারত্বের পরিমাণ এখন প্রায় 40 লক্ষের কাছে বেকার রয়েছে, এই বেকারত্ব সমস্যা সংকট দূর হবে না। সিন্ডিকেট করে করে প্রত্যেকটা জায়গায় মাঠ ঘাট, বাজার, বন্দর, বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গাগুলো তারা যেভাবে দখল করে রাখছে, এই সিন্ডিকেট যদি ভাঙা না যায়, এই দেশ কখনো স্থিতিশীল অবস্থার দিকে যাবে না। তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতেও ছাড় দেবে না। কারণ আওয়ামী নিষিদ্ধের ক্ষেত্রে তাদের অবস্থান আপনারা দেখেছেন, এই জাতি দেখেছে। তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তারা সংস্কার চায় না, তারা গণভোট চায় না, তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তাহলে তারা আসলে চায় কি? তাদের একটাই শুধু ইন্টেনশন, 7 তারিখে 7 জুলাইয়ে যখন আন্দোলন, মানে 36শে জুলাইয়ের পরে 2 দিন পরেই তারা একটা সমাবেশ ডাকলো 7ই আগস্ট। সেখানে এসে তারা দাবি করছে যে আমাদের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে ক্ষমতায় বসাতে হবে, নির্বাচন চাই। অথচ তখন কোনো গভর্নমেন্ট নাই, কিছু নাই, তারা নির্বাচন চায়। তো গভর্নমেন্ট নাই, কার কাছে তুমি নির্বাচন চাইলা? ওই সময় তাদের মাথায় কোনো সংস্কার নাই, তাদের মাথায় গণহত্যা হয়েছে তার বিচারের চিন্তা তাদের মাথায় নাই। আওয়ামী ফ্যাসিবাদ যে ধরনের অপকর্মগুলো করেছে তার এগেইনস্টে গিয়ে তাদের কোনো স্টেটমেন্ট নাই। তাদের ধ্যানে খেলে একটাই, যে এতদিন খেতে পারি নাই, এখন সময় আসছে দ্রুত আমাদের খাবার জন্য একটা লাইসেন্স দিয়ে দাও। এই লাইসেন্সের খোঁজে এখন ঘুরে বেড়াচ্ছে, জনগণের দোরগোড়ায় যে ওই লাইসেন্সটা চাচ্ছে, একবার সুযোগ দেন, একবার ধানের শীষের মার্কায় ভোট দেন।
কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে। কোনো সেন্টিমেন্টে এখন আর কাজ হবে না। গ্রাম অঞ্চলের মানুষগুলো এখন জেগে উঠেছে। এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই মানুষগুলোর কাছে কাছে গিয়ে কর্ণকুহরে এটা একটু পৌঁছানো। এটা হচ্ছে একেবারে জেরাক্স কপি এই বিএমপি, যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয়। এদের হাতে দেশ গেলে তারা চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, ছিনতাই করবে, টাকা পাচার করবে, সম্পদের পাহাড় করবে। আশা করি কথাগুলো শুনেছেন। আসলে বিজয় দেওয়ার মালিক কিন্তু কোনো মানুষ না। বিজয় কোনো মানুষকে দিতে পারে না। এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি। বিজয় আসে আল্লাহর তরফ থেকে। আর আল্লাহ পাক যখন চাইবে তার গোলামদেরকে, তার বান্দাদেরকে বিজয় দান করবে, তখন আপনি শত চেষ্টা করেও সেই বিজয়টা থামাতে পারবেন না। তা যতই চেষ্টা করেন, যতই ষড়যন্ত্র করেন, আর যতই যাই কিছু করেন, হামলা করে, মামলা করে, নির্বাচন বন্ধ করে, যে কোনো সিস্টেম করে, অবলম্বন করে আপনি কখনো সেই বিজয়কে ঠেকাতে পারবেন না। এই ভিডিওতে আপনারা সেটাই শুনতে পেয়েছেন। তো অবশ্যই আপনিও আপনার মূল্যবান মতামত রাখবেন যে আল্লাহ পাক যখন বিজয় দান করে তখন কীভাবে, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে বিজয় দান করবে সেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ পাক যখন যে বান্দাকে, যাদেরকে বিজয় দান করবে, তাদেরকে বিজয়ী হওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক সেই বান্দাদেরকে এবং সেই সমাজের নেতৃত্ব শ্রেণীর মানুষদেরকে দান করবে। আল্লাহুম্মা আমিন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন।